ওকে, সো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের এই যে এক্সারসাইজটা আছে উইচ ইজ আমরা এটার থিওরি পড়ে ফেলছিলাম 11.4 আজকে আমরা 10 নম্বর থেকে ম্যাথ করব। ওকে, তোমাদেরকে কয়েকটা করতে বলছিলাম বাসায়, সো আমি এখানে সবগুলোই দেখাই দেওয়ার ট্রাই করব, খুব বেশি ম্যাথ নাই। আচ্ছা, তো এখন এখানে আমাদের ফার্স্ট যে ম্যাথটা আছে এটা দিয়ে ধরো স্টার্ট করি। 10 নম্বর, তো 10 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো। 10 নম্বরে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন উইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2, -1 অ্যান্ড হুজ স্লোপ ইজ 2। সো এমন একটা স্ট্রেট লাইন বের করতে বলছে যেটা এই পয়েন্ট দিয়ে যায় আর যেটার স্লোপ হচ্ছে 2। তো অনেকভাবে এটা করা যায়। তো আমরা ইউজুয়ালি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে লিখি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যে কোনো স্ট্রেট লাইনের। অ্যান্ড এখানে দুইটা মানে প্যারামিটার আছে, মানে দুইটা জিনিস আছে যাদের উপর বেস করে আমি আলাদা আলাদা লাইন পাবো। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, তুমি এটা এইভাবেও করতে পারো, আর ডিরেক্টলি একটা ফর্মুলাই আছে আমরা জানি, একটা পয়েন্ট আর একটা স্লোপ দেওয়া থাকলে ওইভাবেও করতে পারো। বাট দুইটা অ্যাপ্রোচই দেখাই দেই যাতে তুমি যে কোনো একটা ভুলে গেলেও অন্যভাবে করতে পারো আর কি। সো ধরো আমি ধরলাম যে লেট দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন বি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তো এখন এটা যদি 2, -1 দিয়ে পাস করে আর এটা যদি স্লোপ 2 হয়, তাহলে দেখো আমি কিন্তু ডিরেক্টলি বলতে পারি উই নো m ইজ দ্য স্লোপ ইন দিস ইকুয়েশন, সো এখানে m এর ভ্যালু আমি 2 বসাই দিতে পারি। সো আমাদের অলরেডি একটা আননোন ভ্যারিয়েবল গায়েব হয়ে গেল। এখন জাস্ট c এর ভ্যালুটা যদি আমি সামহাও বের করতে পারি তাহলেই হয়েছে। তো c এর ভ্যালু কীভাবে বের করব? দেখো এই স্ট্রেট লাইনটা 2, -1 দিয়ে যায়। সো এইটা যদি মানে একটা স্ট্রেট লাইন যদি একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে পাস করে, ধরো এই হচ্ছে সেই স্ট্রেট লাইনটা আর এই হচ্ছে সেই স্পেসিফিক পয়েন্টটা, তার মানে বোঝায় আমি যদি এই পয়েন্টটার এই কোঅর্ডিনেটগুলা দ্যাট ইজ অ্যাপসিস আর অর্ডিনেটটা যদি এইখানে বসাই, মানে রেসপেক্টিভলি বসাই যে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, এগুলো যদি বসাই দেন আমি এখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে যাব। সো এই স্ট্রেট লাইনটা যদি 2, -1 দিয়ে পাস করে দেন আমি -1কে ওয়াই এর জায়গায় বসাইতে পারি আর এক্স এর জায়গায় 2 বসাইতে পারি প্লাস সি। দেন এখান থেকে সি ইজ ইকুয়াল টু -5। সো আমাদের দেখো এই আননোন ভ্যারিয়েবলটার ভ্যালু চলে আসছে। সো এখান থেকে আমি বলতে পারি y ইজ ইকুয়াল টু 2x, সি হচ্ছে -5। সো দিস ইজ দ্য ইকুয়েশন। তো এইটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা অনেক টাইপের স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখে আসছিলাম, মানে ফর্মুলার মতো যে এটা থাকলে এটা, এটা থাকলে এটা। তো এইখানে আমরা সেটাও ইউজ করতে পারি। আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে আমাকে যদি একটা পয়েন্ট আর একটা স্লোপ দেওয়া থাকে, মানে একটা স্ট্রেট লাইন যদি x0, y0 পয়েন্ট দিয়ে পাস করে, দেন দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন উইল বি y মাইনাস y0 ইজ ইকুয়াল টু m into x minus x0, where m is the slope of the straight line. তো এখন এখানে তাহলে দেখো y minus y0 কত? -1 is equal to m কত? 2, x minus x0 কত? 2। তো এখান থেকে আসে y plus 1 is equal to 2x minus 4. So y is equal to 2x minus 5. Same answer. সো তুমি যেভাবেই করো একই আনসারই আসবে, বাট তুমি একটু সবগুলা মেথডই ট্রাই করে দেখতে পারো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা, একদমই সিম্পল টাইপ। দেন আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, আমাদের পরের ম্যাথ হচ্ছে 11 নম্বরে। অ্যাকচুয়ালি অনেকগুলো দেওয়া আছে একই টাইপের ম্যাথ, যে আমি তোমাকে দুইটা পয়েন্ট বলবো, সেই দুইটা পয়েন্ট দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন বের করে দিবা। এইগুলো আমরা দেখছিও, গ্রাফে প্লট করেও দেখছি যে এই লাইনগুলো অ্যাকচুয়ালি কীভাবে ফর্মড হয়। তো এখন এটাতে আমরা ধরো এইটা ট্রাই করব, এই যে দিস ওয়ান। ওকে, আমাকে বলছে দুইটা পয়েন্ট এ অ্যান্ড বি। এ হচ্ছে এর কোঅর্ডিনেটস হচ্ছে a, 0 আর বি এর কোঅর্ডিনেটস হচ্ছে 2a, 3a।
সো এই দুইটা পয়েন্ট দিয়ে পাসিং আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করতে চাই এরকম, তাহলে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কী হবে? সো দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এইভাবে লেখে, y মাইনাস ওয়াই নট মানে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আরও অনেকভাবে এটা লেখা যেতে পারে। এখন এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে যে কোনো একটা পয়েন্টের অর্ডিনেট, সো দ্যাট ইজ জিরো। ধর আমি এইটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বললাম, আর এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু বললাম, এই পয়েন্টটা। সো এখানে ওয়াই ওয়ান তাহলে জিরো, আর এখানে এক্স ওয়ান তাহলে এ ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান হচ্ছে জিরো, এক্স ওয়ান হচ্ছে এ মাইনাস মাইনাস ওয়াই টু হচ্ছে থ্রি এ, আর এক্স টু হচ্ছে টু এ। সো এখান থেকে আসে ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এ ডিভাইডেড বাই মাইনাস এ আর এ কাটা, এই মাইনাস কাটা, সো এখান থেকে আসে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস এ। সো এটাই আমাদের অ্যান্সার, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস এ। ওকে, তোমরা কোথাও না বুঝলে বইলো। ওকে, দেন এটার পর বাকি দুইটাও একইভাবে তোমরা নিজেরাই করতে পারবা, ওইগুলো আরও সহজ, ওইগুলোতে পয়েন্টের ভ্যালু দেওয়া আছে ডিরেক্ট। সো এরপর আমরা 12 নম্বর ম্যাথটা দেখব, 12। সো 12 নম্বর ম্যাথে কি বলছে দেখো, যে ইন ইচ কেস গিভেন বিলো ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, স্লোপ ইজ 3 অ্যান্ড ইন্টারসেক্টর অফ ওয়াই ইজ 5। সো আমরা এগুলো খুবই ছোট কোশ্চেন, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন, তো আমরা সবগুলোই করি। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে 12 নম্বর ম্যাথ। আচ্ছা, সো আমাদেরকে বলছে যে প্রত্যেকটা কেসের জন্য স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো লেখো, আর সেই স্ট্রেট লাইনগুলোকে একটা জায়গায় ড্র করো। সো আমি ধরো এইখানে ড্র করব। ওকে, সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন। তো আমাদেরকে বলছে যে চারটা কেসের জন্য চারটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। ফার্স্টের ইকুয়েশনটা কেমন বলছে, দ্য স্লোপ ইজ 3, দ্যাট ইজ এম এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড ইন্টারসেক্টর অফ ওয়াই। একটু মনে করে দেখো আমরা কোন টাইপের ইকুয়েশন এরকম ফরম্যাটে পেতাম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে ছিল এম হচ্ছে দ্য স্লোপ অফ দি স্ট্রেট লাইন, এম হচ্ছে স্লোপ অফ দি স্ট্রেট লাইন, আর সি হচ্ছে এই ইন্টারসেক্টটা, মানে ওয়াই অ্যাক্সিস থেকে কতটুক কাট করে। ওকে, যদি সি পজিটিভ হয় এটা উপরে, সি নেগেটিভ হলে নিচে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে ইন্টারসেক্টর অফ ওয়াই বলতে অ্যাকচুয়ালি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি লাইনের সি এর ভ্যালু দেওয়া আছে, সি হচ্ছে এখানে তাহলে 5। ওকে, সো এই স্ট্রেট লাইনটা ডিরেক্টলি কী হবে বলাই যায়, ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 5। অ্যান্ড এটা গ্রাফে প্লট করাও খুব সহজ, যে আমাদের হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস থেকে 5 ঘর কাটবে। সো আগে তুমি ওয়াই অ্যাক্সিসে 5 ঘর উঠলাম, দেন স্লোপ হচ্ছে 3, দ্যাট ইজ আমি যদি 3 ঘর উপরে উঠি, মানে আমার রাইজ যদি 3 হয় তাহলে ওয়াক হবে 1, স্লোপ 3 মানে কি 3/1। সো আমার স্ট্রেট লাইনটা হবে এরকম 1 2 3 4 5, এই যে এই পয়েন্ট দিয়ে পাসিং আর এই পয়েন্ট দিয়ে পাসিং। তো এই দুইটাকে আমি কানেক্ট করে দেব। সো এই হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু 3x প্লাস 5, এই স্ট্রেট লাইনটা ফার্স্ট ওয়ান। আচ্ছা, এরপর আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে সেম, y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5 হবে, ডিরেক্টলি বলা যায়। সো ওইটাও সেম টাইপের, বাট এখানে বলা আছে যে y অ্যাক্সিসের ইন্টারসেপ্টটা -5 অ্যান্ড এটা স্লোপ হচ্ছে 3, দ্যাট ইজ এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটা এখান থেকে যাবে, বাট দেখো এটার স্লোপ হবে 3, দ্যাট ইজ 3/1। তার মানে রাইজ হচ্ছে 3 1 2 3 আর ওয়াক হচ্ছে টু দ্য রাইট 1।
সো এটা আরেকটা স্ট্রেট লাইন এরকম। ওকে, অ্যান্ড এই স্ট্রেট লাইনটা দেখো প্রথম স্ট্রেট লাইনের সাথে প্যারালাল, তুমি যদি একদম পারফেক্টলি ড্র করো এটা একদম প্যারালাল হবে। অ্যান্ড এটাও আমরা বলে আসছিলাম দুইটা স্ট্রেট লাইনের স্লোপ যদি সেম হয়, এখানে দুইটা স্ট্রেট লাইনের স্লোপ সেম সেম, দে উইল বি প্যারালাল। সো এখানেও তাই হয়েছে। আচ্ছা, এরপর 3 নাম্বার, স্লোপ ইজ -3 অ্যান্ড intersector of y is 5, so y is equal to -3x plus 5। তো এখানে দেখো আমার y অ্যাক্সিস থেকে কাট করা পোর্শন হচ্ছে 5, দ্যাট ইজ 1 2 3 4 5, আর স্লোপ হচ্ছে -3, দ্যাট ইজ -3/1। সো রাইজ হচ্ছে -3, দ্যাট ইজ নিচের দিকে 3 ঘর নামবো, আর ওয়াক হচ্ছে +1, সো এটা ডান দিকে 1 ঘর যাব। সো আমাদের স্ট্রেট লাইনটা হবে এরকম। সো এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। এটা হচ্ছে তাহলে 3 নাম্বার। আর 4 নাম্বারটাও অলরেডি বোঝাই যাচ্ছে কীরকম হবে, যে এইটারই প্যারালাল আর এই পয়েন্ট দিয়ে যাবে। সো এটা আমি ড্র করে ফেলি, এরকম হবে 4 নাম্বার। একটা তারা কিন্তু একটা দেখো রম্বাস ক্রিয়েট করতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লাইন। 4 নাম্বারের ইকুয়েশন হবে এরকম, y is equal to -3x minus 5। আচ্ছা, এরপরে আমরা তাহলে 13 নাম্বার ম্যাথটা দেখি। থার্টিনে বলছে ফাইন্ড দ্য পয়েন্টস where each of the following straight lines intersects the x-axis and the y-axis, also draw the lines। সো খুবই সহজ কোশ্চেন, এগুলো দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে তুমি অলরেডি ওই ফরম্যাটটা জানো, ওইটা দিয়ে ডিরেক্টলি করে ফেলতে পারো, অর তুমি একটু ইম্প্রোভাইজ করেও এগুলো বের করতে পারবা। দেখো, সো 13 নাম্বার কোশ্চেনে কি বলছে, 13 নাম্বারে বলছে আমরা ধরো 1 নাম্বারটা দেখি, 13-এর 1, এখানে বলছে y is equal to হচ্ছে 3x minus 3। সো দাও কাজ করি, উপরে দিই। আচ্ছা, সো 13 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে, যে প্রত্যেকটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে সেই জায়গাটা আইডেন্টিফাই করো। সো এগুলো দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি ডিরেক্টলি ওই ফরম্যাটে নিয়ে যাবা তাদেরকে, যে x/a, উই নো x/a প্লাস y/b ইকুয়ালস 1, এরকম একটা স্ট্রেট লাইন যদি থাকে, তখন এই এটা ইন্ডিকেট করে যে ও এক্স অ্যাক্সিস থেকে এ অ্যামাউন্ট কাট করতেছে, এক্স অ্যাক্সিস থেকে এ অ্যামাউন্ট কাট করতেছে, অ্যান্ড এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে a,0। আর বিটা ইন্ডিকেট করে যে ও ওয়াই অ্যাক্সিস থেকে বি অ্যামাউন্ট কাট করতেছে, অ্যান্ড এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0,b। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা এই ইকুয়েশনগুলোকে এই ফরম্যাটে নিয়ে আসলেই এটা বের হয়ে আসবে। সো y is equal to 3x minus 3, এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি y minus 3x is equal to -3। সো মাইনাস, আমাদের টার্গেট হচ্ছে এই ফরম্যাটে আনার জন্য বোথ, মানে রাইট সাইডে একটা 1 আনতে হবে। সো আমরা রাইট সাইডে এই -3টা দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দিলাম। সো এরকম থাকে। তো এখান থেকে বোঝা যায় এক্স এর নিচে যেহেতু 1 আছে, সো এই স্ট্রেট লাইনটা 1,0 পয়েন্টে আমাদের এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে। সো এটা ছিল 1 নাম্বার। দেন 2 নাম্বার, সিমিলারলি 2y is equal to 5x plus 6, এটাকেও তুমি দেখো এই এক্স আর ওয়াই গুলাকে এক পাশে রাখো আর কনস্ট্যান্ট টার্মটাকে আরেক পাশে রাখো। দেন ও আচ্ছা, হ্যাঁ, এখানে ইন্টারসেক্টস দি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, সো এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে 1,0-তে, আর ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে হচ্ছে তোমার -0,-3-তে। ওকে, এর পরের পোর্শনটাই দেখো,
5x minus 2y is equal to minus 6. So x 5x divided by minus 6 আর মাইনাস 2y ডিভাইডেড বাই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1, মানে রাইট সাইডে 1 আনতে হবে। দেন এইখানে উপরের এক্সটাকে ফ্রি রাখতে হবে। সো এক্স ফ্রি থাকলো, 5টাকে আমি নিচে নামায় আনলাম, সো মাইনাস 6/5, আর এখানে মাইনাস মাইনাস কাটা প্লাস, আর এখানে ওয়াইটাকে ফ্রি রাখতে হবে। সো 2টা নিচে চলে আসলে 6/2 উইচ ইজ 3। সো এরকম থাকে। তো এখান থেকে আমি বলতে পারি যে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় করে। এক্স অ্যাক্সিসকে করে হচ্ছে মাইনাস 6/5, 0তে, আর ওয়াই অ্যাক্সিসকে করে 0,3তে। অ্যান্ড আমি যদি ওই পয়েন্টগুলো বের করে ফেলতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমি এই স্ট্রেট লাইনগুলোর গ্রাফও আঁকতে পারবো। যেমন এই স্ট্রেট লাইনটা কোথায় কীরকম দেখতে, এক্স অ্যাক্সিসকে 1,0তে, দ্যাট ইজ এরকম, এক্স অ্যাক্সিসকে হচ্ছে এই যে 1,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,-3। তো স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে। ওকে, সিমিলারলি এইটাকেও দেখো, এইটার গ্রাফটা কেমন হবে দেখতে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে -6,5 দ্যাট ইজ -1.2তে ইন্টারসেক্ট করে, সো রাফলি এইখানে কোথাও, আর ওয়াই অ্যাক্সিসকে 0,3 এইখানে। সো আমি এই দুইটাকে কানেক্ট করে দিব, সো আমাদের ওই স্ট্রেট লাইনটাও চলে আসছে। ওকে, আচ্ছা, তো 3 নাম্বারটা দেখো, 3x - 2y - 4। সো এই 3 নাম্বার ম্যাথটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি, ঠিক আছে। এটা যে এভাবে করা যাবে না তা না, সেম প্রসেস। এটাকে একটু অন্যভাবে করি, যে আমি যদি এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্টেড পয়েন্টটা বের করতে চাই, তো সেইটা বের করার টেকনিকটা কি, আমাদের এক্স অ্যাক্সিসের সাথে ইন্টারসেকশন। সো এক্স অ্যাক্সিস তো একটা লাইন, সেই লাইনটার ইকুয়েশন হচ্ছে y = 0। সো বেসিক্যালি আমি যদি একটা পয়েন্টের সাথে এক্স অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে চাই, তাহলে আমার হচ্ছে ওই লাইনটার সাথে এই এক্স অ্যাক্সিস দ্যাট ইজ y = 0কে সলভ করতে হবে। সলভ করলে আমি ওই পয়েন্টটা পাবো। সো y = 0, আর এই ইকুয়েশন তুমি যদি এই দুইটাকে সলভ করো, সলভ করা মানে কি একটা ভ্যালু আরেকটা বসানো। আর এইভাবেও চিন্তা করা যায় যে তুমি y = 0 সলভ করতেছো না, ব্যাপারটা এরকম যে তুমি সেই পয়েন্টের কোঅর্ডিনেট চাও যেই পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 0, তাই না। এক্স অ্যাক্সিসের উপর সব পয়েন্টের অর্ডিনেট 0, তারা মানে একদম এক্স অ্যাক্সিসেই থাকে, কোনো হাইট নাই, সো এটা 0। সো আসলে সেই এমন একটা পয়েন্ট বের করতে চাচ্ছ যার y = 0, এটা হচ্ছে কন্ডিশন। সো সেই y এখানে y এর ভ্যালু 0 বসাচ্ছ। ওকে, মানে দুইভাবেই এটা চিন্তা করা যায়। সো এখান থেকে x = আসে 4/3। সিমিলারলি তুমি y অ্যাক্সিসের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করার জন্য দুইভাবে চিন্তা করতে পারো, যে y অ্যাক্সিসের উপর একটা পয়েন্টের অর্ডিনেট 0, সরি অ্যাবসিসা 0, আর আরেকভাবে চিন্তা করা যায় y অ্যাক্সিসের নিজের ইকুয়েশন হচ্ছে x = 0। আমি ওইটার সাথে এটা সলভ করতেছি টু গেট দিস ইন্টারসেক্টিং পয়েন্ট। সো x = 0 যদি তোমার এই ইকুয়েশনে বসাও, তাহলে y এর ভ্যালু কত আসে। সো আমরা এই যে দুইটা ভ্যালু পেলাম, এটাই হচ্ছে এখান থেকে তাহলে বলা যায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে 4/3, 0তে, আর এখান থেকে বলা যায় ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে 0, -2তে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটার গ্রাফটা দেখতে কেমন, এটা হচ্ছে 0, -2 আর 4/3, 0তে ইন্টারসেক্ট করে। সো এটা দেখতে এরকম হবে। একটা হচ্ছে 0, -2তে, আর একটা হচ্ছে 4/3, 0তে, দ্যাট ইজ এইখানে কোথাও। লাইনটা দেখতে এরকম। সো এরপর আমরা 14 নম্বর ম্যাথটা দেখব। সো আমাদের 14 নম্বর ম্যাথ কি বলছে দেখো, সেটাকে এখানে আনি।
আচ্ছা 14 নাম্বার কি বলছে দেখো, find the equation of the straight line passing through the point k, 0 and having slope k using k. Find having slope k, আচ্ছা having slope k using k, মানে এমন একটা ইকুয়েশন বের করবা যেটা, এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবা যেটা হচ্ছে k, 0 পয়েন্ট দিয়ে যায় অ্যান্ড যার স্লোপ হচ্ছে k, অ্যান্ড ওই ইকুয়েশনটা k কন্টেইন করবে, মানে k রিলেটেড একটা ইকুয়েশন হবে। ফাইন্ড k if the line passes through the point 5, 6। আচ্ছা, সো আমরা প্রথম ইনফরমেশনটার দিকে আগে ফোকাস করি। এখানে বলছে যে এইটুকের মধ্যে যা বলছে সেটা আগে বের করি, যে একটা স্ট্রেট লাইন k, 0 পয়েন্ট দিয়ে যায় আর তার স্লোপ হচ্ছে k। সো আমরা জানি তোমাকে যদি x0, y0 একটা পয়েন্ট দেওয়া থাকে আর একটা স্লোপ m দেওয়া থাকে, আর বলা হয় যে একটা স্ট্রেট লাইন আছে যেটা কিনা x0, y0 দিয়ে পাস করে অ্যান্ড ওই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে m, দেন আমি এখান থেকে এটার ইকুয়েশন এভাবে ফর্ম করতে পারি, y minus y0 is equal to m into x minus x0। ওকে, এখন আসো y minus y0, y0 হচ্ছে এখানে দেখো এটা বলছে k, 0 দিয়ে পাস করে, দ্যাট মিনস y0 এর ভ্যালু হচ্ছে 0, আর m কত এখানে বলাও আছে, স্লোপ হচ্ছে k, সো m এর জায়গায় বসবে k, আর x minus x0 হচ্ছে এই যে k এটা, সো x minus k। সো এখান থেকে লেখা যায় y is equal to kx minus k square। সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এটাই অ্যান্সার। আর পরের প্রশ্নটা কি বলছে দেখো, ফাইন্ড k if the line passes through the point 5, 6। এই স্ট্রেট লাইনটা যদি 5, 6 দিয়ে পাস করে দেন তোমার k এর ভ্যালু বের করো। তো এখন আমাদের এই স্ট্রেট লাইনটা যদি 5, 6 দিয়েও পাস করে, 5, 6 দিয়েও পাস করে, তো k এর ভ্যালু বের করতে হবে। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে যে অলরেডি তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে ফেলছো, তো এখন একটা স্ট্রেট লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে, মানে এই স্ট্রেট লাইনটা যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, দেন এই ইকুয়েশনটা অবভিয়াসলি 5, 6 দিয়ে স্যাটিসফাইড হবে, মানে বোথ সাইডে আমি যদি y আর x এর ভ্যালু 6 আর 5 বসাই তাহলে এটা বোথ সাইডে ইকুয়াল হবে। সো এখানে লিখি সিন্স 5, 6 lies on the line, সো y এর ভ্যালু হচ্ছে 6, সো 6 is equal to, মানে এই ইকুয়েশনে বসাচ্ছি, 6 is equal to k into x হচ্ছে 5 মাইনাস k স্কোয়ার। সো এখান থেকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, k স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস 0, যেটাকে সলভ করলে আমরা এখান থেকে k এর ভ্যালু পেয়ে যাব। এটা মিডল টার্ম ব্রেক করা যায়, k স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6, অ্যান্ড দেন এখান থেকে k ইন্টু k মাইনাস 3 minus 2 into k minus 3 equals 0, and then further k minus 3 into k minus 2 equals 0. So এখান থেকে লেখা যায় k equals 3 or k equals 2. So k এর দুইটা ভ্যালু পসিবল, 3 or 2। এইটা একটা ওয়ে, তুমি এই সেম অ্যান্সারটাই পেতে পারো অল্টারনেট একটা ওয়েতে। সেটা হচ্ছে যে এখানে বলা আছে আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে k, 0 দিয়ে পাস করে, ধরো এটা হচ্ছে সেই k, 0, বলা আছে এই স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে k, আরও বলা আছে এই স্ট্রেট লাইনটা তোমার 5, 6 দিয়েও পাস করে, মানে আমাদের সেকেন্ড কেসের জন্য। সো এইটাও ধরো সেই 5, 6, তার মানে আমরা কি বলতে পারি না যে এই 5, 6 এই পয়েন্ট আর এই k, 0 এই পয়েন্টের মধ্য দিয়ে পাসিং স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে k। তো একটা স্ট্রেট লাইনের উপর দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে দেন তাদের স্লোপ হচ্ছে তাদের অর্ডিনেট দুইটা ডিফারেন্স ডিভাইডেড বাই তাদের অ্যাবসিসা দুইটা ডিফারেন্স। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা লেখা যায়, অ্যান্ড এখান থেকে তুমি আবারও এই সেম কোয়াড্রেটিক ইকুয়েশনটাই পাবা, অ্যান্ড এখান থেকে ফার্দার k ইজ ইকুয়াল টু 3 অর 2। এটা কি বুঝছো? আচ্ছা জাইনাফ তো পরে আসছো, তুমি কি বুঝতেছো এগুলা? আচ্ছা তুমি তারপরে এখন থেকে যেই কয়টা করাচ্ছে ওইগুলো যদি না বুঝো একটু বইলো, ওকে? আর এখানে হচ্ছে আমরা ওই আগের ক্লাসের থিওরিগুলো ইউজ করতেছি, আর আমি তারপরও যে কয়টা থিওরি লাগবে আমি একটু রিভিউ করে দিচ্ছি প্রত্যেকটা ম্যাথ করানোর সময়। সো এখন যে কয়টা করাচ্ছি এগুলো একটু ভালো মতো দেখো, তাহলেই হবে। আচ্ছা, সো আমরা 15 নাম্বার ম্যাথে যাই।
আচ্ছা 15 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, আমরা এটাকে এখানে আনি। আচ্ছা সো আমাদের 15 নাম্বার বলছে যে একটা স্ট্রেট লাইন কে স্কোয়ার কমা 2 কমা কে দিয়ে পাস করে অ্যান্ড তার স্লোপ হচ্ছে 1/k। ইফ দ্য লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট -2, 1 ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ কে। সো এটা এক্স্যাক্টলি সেম কোশ্চেন আগের মতোই, যে আমাদেরকে একটা পয়েন্ট বলে দিছে। আমরা এই থিওরিটা আগে পড়ছি যে একটা স্ট্রেট লাইন যদি x0, y0 দিয়ে পাস করে অ্যান্ড তার স্লোপ যদি m হয়, দেন স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y0 ইকুয়ালস m ইন্টু x মাইনাস x0। সো সিমিলারলি এখানে আমাকে দুইটা পয়েন্ট দিছে, একটা পয়েন্ট দিছে কে স্কোয়ার কমা 2k আর তার স্লোপ বলে দিছে 1/k। এটা হচ্ছে আমাদের সেই x0, এটা হচ্ছে সেই y0, আর এটা হচ্ছে সেই m। সো এখান থেকে আমরা খুব ইজিলি স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে পারবো। তো স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে y মাইনাস y0 হচ্ছে 2k ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x0। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তুমি এই পর্যন্ত রেখে দিলেই মার্কস পাওয়া। ফার্দার যদি সিম্পলিফাই করো সমস্যা নেই। আর এখানে বলছে ইফ দ্য লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট -2, 1 ফাইন্ড পসিবল ভ্যালু অফ কে। সো এই যে আবারও দুইভাবে করা যায়। ওয়ে 1, যে এই স্ট্রেট লাইনটা যদি -2, 1 দিয়ে পাস করে, তখন আমি এই স্ট্রেট লাইনে এক্স আর ওয়াই এর ভ্যালু -2 আর 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। সো এখানে লিখি সিন্স y minus 2k is equal to 1/k x minus k square passes through -2, 1। সো আমি x এর ভ্যালু -2 বসাতে পারি এইখানে, আর y এর ভ্যালু 1 এখানে বসাইতে পারি। সো y এর ভ্যালু যদি 1 হয়, দেন 1 minus 2k is equal to 1/k, x হচ্ছে -2 minus k স্কোয়ার। অ্যান্ড দেন আমি এখান থেকে দেখো কে এর পসিবল ভ্যালু বের করতে পারবো। একটা ইকুয়েশন আসবে, আমি কেটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই। সো কে মাইনাস 2k স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 মাইনাস কে স্কোয়ার, মানে কেটাকে সাইড চেঞ্জ করছি। অ্যান্ড দেন এখান থেকে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, যেটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 2 ইকুয়াল 0। সো এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড এটা মিডল টার্ম ব্রেক কি করা যায়? হ্যাঁ, সো এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 2 ইকুয়াল 0 অ্যান্ড দেন কে ইন্টু কে মাইনাস 2 প্লাস কে মাইনাস 2 ইকুয়াল 0। সো দুইটা ভ্যালু আসে, কে মাইনাস 2 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল 0। সো কে এর ভ্যালু আসে দুইটা, 2 অর -1। ওকে, আর ডিফারেন্ট একটা অ্যাপ্রোচও এটা করা যায়, মানে তুমি সেম কোয়াড্রেটিক ইকুয়েশনটাই ফর্ম করতে পারবা। জাস্ট স্লোপ দিয়ে চিন্তা করবা যে একটা স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট হচ্ছে কে স্কোয়ার কমা 2k আর আরেকটা পয়েন্ট হচ্ছে -2, 1। অ্যান্ড বলাই আছে এই স্ট্রেট লাইনটা, মানে তাদের যে কানেক্টিং স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে 1/k। সো এখান থেকে ডিরেক্টলি বলা যায় 2k minus 1 divided by k square plus 2 is equal to 1/k. So k square plus 2 is equal to 2k square minus k. So k square minus k minus 2 equals 0. এখান থেকেও তুমি k is equal to 2 and minus 1 পাবা। এইসব কেসে অনেকে যেটা ভুল করে একটা অ্যান্সার বের করে, বাট এখানে কিন্তু দুইটা অ্যান্সারই কারেক্ট। আর এগুলো তো ক্যালকুলেটরও সলভ করা যায়, আমরা দেখে আসছি। এরপর 16 নাম্বার ম্যাথটা দেখো। এটা সেম ম্যাথ, সো আমি 16 নাম্বারটা স্কিপ করতেছি, এটা তোমরা নিজেরা করো। 17 নাম্বারটা দেখি।
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি ওটা দেখছি ওইটাও আনবো। একবারে আনি না, ওই মাঝখান দিয়ে আবার একটু বাজে দেখায় এর জন্য। আচ্ছা, সো এবার 17 নম্বরে কি বলছে দেখো, এ লাইন উইথ স্লোপ 3 passes through the point a minus 1 comma 6 and intersects x at the point b, x axis at the point b. Another line passing through the point a intersects x axis at the point c 2 comma 0. আচ্ছা, সো আমাদের এখানে একটা x axis আর y axis ড্র করে নিলে বুঝতে সুবিধা হবে কি বলতেছে। তো আমাদেরকে বলছে একটা স্ট্রেট লাইন হচ্ছে তার স্লোপ 3 আর সে a মাইনাস 1,6 পয়েন্ট দিয়ে যায়। সো সেটা কোথায়? মাইনাস 1 এখানে, 2 1 1 2 3 4 5 6। সো এই হচ্ছে a পয়েন্ট, মাইনাস 1,6। আর বলছে যে এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে 3 অ্যান্ড সেটা এক্স অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো স্লোপ 3 মানে হচ্ছে এটার রাইজ হচ্ছে 3 আর ওয়াক হচ্ছে 1, মানে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো বলছে এই স্ট্রেট লাইনটা নাকি এক্স অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো এইটা হচ্ছে সেই বি পয়েন্ট। আর এরপর বলছে আনাদার লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ, মানে এই এ পয়েন্ট দিয়ে পাস করে এরকম আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে এক্স অ্যাক্সিসকে 2,0 তে ইন্টারসেক্ট করে। 2,0 হচ্ছে এইখানে, এটা। সো এইখানে ইন্টারসেক্ট করে। এরকম। তো এখন আমাদেরকে বলছে এটা হচ্ছে সি পয়েন্ট, এটা 2,0, আর এটা হচ্ছে আমাদের বি। বি এর কোঅর্ডিনেট আমি জানি না এখনো, আর এটা হচ্ছে এ। তো আমাদেরকে বলছে 1 নম্বরে বের করতে বলছে ফাইন্ড দি ইকুয়েশনস অফ দি লাইনস এ বি অ্যান্ড এসি। এই যে এ বি লাইনটা আছে আর এই যে এসি লাইনটা আছে, এই দুইটার ইকুয়েশন বের করো। সো এ বি লাইনের ইকুয়েশন বের করাটা খুব সহজ। এ বি লাইনের ইকুয়েশন দেখো, বলা ছিল যে এইটার স্লোপ হচ্ছে 3 অ্যান্ড একটা পয়েন্ট দেওয়া আছে। সো আমাদের আর কিছু লাগে না। তো ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। আমরা হচ্ছে এ বি বের করতেছি, এটা হচ্ছে এ বি। সো ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। এখানে ওয়াই মাইনাস ওয়াই নট কত? 6, যেই পয়েন্ট দিয়ে পাস করে তার অর্ডিনেট। এম কত? এম হচ্ছে 3, এই যে এটা 3 ইন্টু এক্স মাইনাস এক্স নট। এক্স মাইনাস এক্স নট হচ্ছে এই যে মাইনাস 1, এটা। সো মাইনাস 1 হচ্ছে প্লাস 1। ওকে, আচ্ছা, সো এখন এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা আমাদের ডিজায়ার্ড ইকুয়েশনটা পাবো। y is equal to 3x plus 9. সো এটা গেল এর এ বির ইকুয়েশন। আর এরপর এসির ইকুয়েশন দেখো। এসির ইকুয়েশন হচ্ছে ওইখানেও অ্যাকচুয়ালি আমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে। সো দুইটা পয়েন্টের জন্য একটা যদি x1, y1 হিসেবে ট্রিট করি আর একটা যদি x2, y2 হিসেবে ট্রিট করি, দেন তাদের মধ্যে ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 divided by x minus x1 is equal to y1 minus y2 x1 minus x2. সো আমাদের জাস্ট এখানে ভ্যালুগুলো বসাতে হবে। y মাইনাস y1 হচ্ছে 6, x মাইনাস x1 হচ্ছে মাইনাস 1, y1 হচ্ছে 6, এটা হচ্ছে মাইনাস 1, মাইনাস মাইনাস y2 হচ্ছে 0, x2 হচ্ছে 2। সো এখান থেকে আমি পাবো এটার ইকুয়েশনটা আসবে এরকম, তোমার এই পাশে আসবে 6 ডিভাইডেড বাই মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 2। সো y মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 2। সো ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, y ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 4। y ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 4। এরপর পরের কোশ্চেনটা,
আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা আমাদেরকে বলছে যে ফাইন্ড দি এরিয়া অফ এ বি সি। সো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে। সো আমাদের এ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা অলরেডি জানি, -1,6, অ্যান্ড অলসো আমরা সি পয়েন্টের কোঅর্ডিনেট জানি, জাস্ট বি এর কোঅর্ডিনেটটা জানলেই হয়ে যায়। সো বি এর কোঅর্ডিনেট বের করা খুবই সহজ, যে এই স্ট্রেট লাইনটা, এই যে 1 নাম্বার স্ট্রেট লাইনটা, দিস ওয়ান, যেটা এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে, তো সেটা আমি বের করবো এইভাবে। দেখো যে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 9। সো একটা ওয়ে হচ্ছে ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 ওইভাবে করা, ওয়ে 1। সেখানে হচ্ছে তুমি এখানে এটাকে এই ফর্মেটে আনবা, y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 9, সো y বাই 9 প্লাস এক্স বাই মাইনাস 3 ইকুয়ালস 1। সো এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসকে -3,0তে ইন্টারসেক্ট করে। সো বি এর কোঅর্ডিনেট হচ্ছে -3,0। এটা একটা ওয়ে। আর ওয়ে টু হচ্ছে ওই যে একটু আগে বললাম, এক্স অ্যাক্সিস হচ্ছে অ্যাকচুয়ালি y ইকুয়াল 0 স্ট্রেট লাইন, এটা হচ্ছে y ইকুয়াল 0, বা এই স্ট্রেট লাইনের উপর সব পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 0। সো আমি এমন একটা পয়েন্ট ফাইন্ড আউট করতে চাই যার অর্ডিনেট 0, অর আমি এমন একটা পয়েন্ট ফাইন্ড করতে চাই যেটা কিনা এক্স অ্যাক্সিস যে স্ট্রেট লাইনটা আছে y ইকুয়াল 0 তার সাথে ইন্টারসেক্ট করে, মানে এই পয়েন্টে, ওই পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো এটা সলভ করার মাধ্যমে পাওয়া যায়। সো এখানে y ইকুয়াল 0 যদি বসাও এই স্ট্রেট লাইনে, 0 ইজ ইকুয়াল টু 3x প্লাস 9, এখান থেকে x এর ভ্যালু আসবে -3। সো অ্যাগেইন আমি পাচ্ছি বি কোঅর্ডিনেটটা হচ্ছে -3,0। সো এখন তোমার কাছে তিনটা পয়েন্ট আছে, -1,6, -3,0, 2,0। গ্রাফ থেকে ক্লিয়ার তাদের কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা এই দিকে, যদি ওইটা আমাদের অত দরকার হয় না, আমরা ডিরেক্টলি লিখতে পারি যে ডেল ABC ইজ ইকুয়াল টু হাফ, অ্যান্ড দেন এইখানে তোমার জাস্ট এই কোঅর্ডিনেটগুলো লিখতে হবে, -1,6, -1,6, -3,0, 2,0, -1,6 আগে করে আসছিলাম এটা। সো এখান থেকে আসে, এটা যদি ক্যালকুলেট করো, এখানে হচ্ছে দুইটা দাগ দিতে হয়, সরি, হচ্ছে দুইটা দাগ। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 15। ওকে, এটা আসবে 15 স্কোয়ার ইউনিট। ওকে, এটা আমরা আগে দেখছিলাম যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা, এটার সাথে এটা, দেন সাবট্রাক্ট করতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, সো 17 নাম্বার হইল। এরপর আমরা 18 নাম্বার দেখব। ওকে, সো 18 নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, যে show that the two lines do not intersect each other. By drawing the two lines, explain why the equation have no solution. আচ্ছা, সো এখানে আমাদেরকে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে বলছে যে শো দ্যাট দে ডু নট ইন্টারসেক্ট ইচ আদার। সো অনেকভাবে রিজনিংটা দেওয়া যায়। দেখো, আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 3y ইজ ইকুয়াল টু 6x প্লাস 10, এটা ইকুয়েশন 2। সো তুমি যদি এই দুইটাকে সলভ করতে যাও, তুমি অ্যাকচুয়ালি সলভ করতে পারবা না। যেমন আমি ধরো এখানে সলভ করার জন্য y এর ভ্যালু 1 থেকে এরকম বের করলাম, y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 4, দেন ওইটাকে আমি প্লাগ ইন করলাম ইকুয়েশন 2তে।
সো 3 ইন্টু ওয়াই এর ভ্যালু বসাচ্ছি 2x মাইনাস 4, 2x মাইনাস 4, আর এরপর এই পাশে থাকে 6x প্লাস 10। দেখো এটা এখানে কি আসে, 6x মাইনাস 12 ইকুয়ালস 6x প্লাস 10, 6x 6x কাটা মাইনাস 12 ইকুয়ালস 10, উইচ ইজ রিডিকুলাস। ওকে, মানে এটা একটা অ্যাবসার্ড রেজাল্ট আসছে। সো আমরা এখান থেকে বলতে পারি 1 আর 2 এর অ্যাকচুয়ালি কোনো সলিউশন নাই, মানে এই দুইটা ইকুয়েশনকে সলভ করা যায় না। আর সলভ যদি না করা যায় দেন অবভিয়াসলি তাদের অ্যাকচুয়ালি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নেই, তারা কোথাও ইন্টারসেক্ট করে না, কারণ আমরা তো ইন্টারসেক্টিং পয়েন্টটা ওই সলভের মাধ্যমে বের করতাম। আচ্ছা, এখন এইটা একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে তুমি আরেকভাবে রিজনিংটা দিতে পারো। সেইটা হচ্ছে এরকম যে ফার্স্ট স্ট্রেট লাইনটার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু 2x প্লাস 4, আর সেকেন্ড ইকুয়েশনটা দেখো আমরা যদি একটু মডিফাই করে লিখি, মানে আমরা যদি y কে ফ্রি রাখতে চাই ফ্রম এনি কোএফিসিয়েন্টস, তখন আমার অ্যাকচুয়ালি 3 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিতে হবে। সো এরকম আসে। অ্যান্ড এই দুইটা স্ট্রেট লাইনের স্পেশালিটি হচ্ছে আচ্ছা -4, সরি। আচ্ছা, এবার এই দুইটা স্ট্রেট লাইনের স্পেশালিটি হচ্ছে যে ওদের দুইজনের স্লোপ সেম সেম, এটারও স্লোপ 2, এটারও স্লোপ 2। আমরা লাস্ট যখন এই চ্যাপ্টারটা পড়ছিলাম, থিওরি পড়ছিলাম, তখন আমরা দেখছি যে ইফ টু স্ট্রেট লাইনস হ্যাভ সেম স্লোপস দেন দে আর প্যারালাল। দুইটা স্ট্রেট লাইনের স্লোপ যদি সেম হয় তাহলে তারা হচ্ছে প্যারালাল, আর প্যারালাল লাইন কখনো ইন্টারসেক্ট করে না, রাইট? সো এটা হচ্ছে আরেকটা রিজন। অ্যান্ড তুমি গ্রাফ ড্র করলে অ্যাকচুয়ালি সেম জিনিসটাই ফেস করবা, যে এই দুইটা স্ট্রেট লাইনে আমি যদি গ্রাফ ড্র করি, এটা হচ্ছে ধরো আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমার প্রথম স্ট্রেট লাইনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 4, দ্যাট ইজ সেটা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস থেকে -4 অ্যামাউন্ট কাট করে, অ্যান্ড এটার স্লোপ হচ্ছে 2, মানে এরকম একটা স্ট্রেট লাইন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনটা। আর সেকেন্ডটাকেও আমি দেখো এইরকম একটা ফর্মেটে আনছি, যেখান থেকে এটা ক্লিয়ার যে ওর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে 10/3, দ্যাট ইজ 3 পয়েন্ট সামথিং। অ্যান্ড এখানে স্লোপ হচ্ছে 2। এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। সো দুইটা স্ট্রেট লাইন পারফেক্টলি প্যারালাল হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওদের অ্যাকচুয়ালি কোনো সলিউশন নেই। সলিউশন থাকা মানে হচ্ছে, মানে এই যে দুইটা জিনিস দেখতেছো না, এরাই হচ্ছে সেই সাইমালটেনাস ইকুয়েশন, যেটা আমরা একটু পরে জেনারেল ম্যাথে দেখব। এই হচ্ছে দুইটা সাইমালটেনাস ইকুয়েশন, অ্যান্ড এই দুইটা সাইমালটেনাস ইকুয়েশন অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি বোঝায় দুইটা স্ট্রেট লাইনের সলভ বা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা। আর এই হচ্ছে সেই দুইটা সাইমালটেনাস ইকুয়েশন জেনারেল ম্যাথে আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো আর কি। অ্যান্ড এখান থেকেও বুঝতে পারতেছো যে আসলে এরকম কিছু কিছু সিচুয়েশনে দুইটা ইকুয়েশনকে সলভ করা যায় না। ওকে, সো আজকে ওইটা জেনারেল ম্যাথ পড়ার সময় দেখব। অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনে ওই যে যখনই আমরা দুইটা স্ট্রেট লাইন সলভ করি, ওইটাই অ্যাকচুয়ালি সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন সলভ করা। আচ্ছা, এরপর তাহলে আমরা 19 নাম্বার ম্যাথটা দেখি। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে এই কোশ্চেনটাই, যে দ্য থ্রি ইকুয়েশনস y ইজ ইকুয়াল টু x প্লাস 5, y is equal to minus x plus 5 and y equals to 2 indicate the three sides of a triangle, draw the triangle and find the area. সো আমরা এখানে একটা গ্রাফ পেপারে এগুলো ড্র করে ফেলবো, এই স্ট্রেট লাইনগুলো, দেন আমরা এটার এরিয়া বের করব। হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস,
আমাদেরকে বলছে প্রথমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, আমাদের প্রথম ইকুয়েশন y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, প্রথম ইকুয়েশন y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। সো y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, এই লাইনটা কেমন? এটা হচ্ছে mx প্লাস c টাইপের লাইন, যেখানে m ইকুয়ালস 1, c ইকুয়ালস 5। এই যে 1 2 3 4 5 অ্যান্ড এখানে স্লোপ হচ্ছে 1, দ্যাট ইজ আমি যদি এই 5 থেকে এক ঘর উপর উঠি রাইজ, আর এক ঘর ডানে যাই ওয়াক, মানে 1 রাইজ 1 ওয়াক, দ্যাট ইজ 1/1। সো স্লোপটা হবে হচ্ছে 1। সো এরকম একটা সিচুয়েশন হবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে ইকুয়েশন 1। দেন y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, দ্যাট ইজ ওইটাও এই পয়েন্ট দিয়েই যাবে, বাট ওইটার স্লোপ হচ্ছে -1। সো ওই স্ট্রেট লাইনটা দেখতে হবে এরকম। ওকে, দেন আরেকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, আচ্ছা একটু বেটার করে রাখি, আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে y ইজ ইকুয়াল টু 2। সো একটা আমরা এখানে ট্রায়াঙ্গেলের এই ভার্টেক্সটা পেয়ে গেছি, আর আরেকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ এই স্ট্রেট লাইনটা। ওকে, তো আমরা এখানে এগুলো লিখে ফেলি। y ইজ ইকুয়াল টু, একটা ছিল মাইনাস এক্স প্লাস 5, আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে y ইজ ইকুয়াল টু 2। y ইজ ইকুয়াল টু 2 কেন এখানে? কারণ যে কোনো y ইকুয়ালস b স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি হচ্ছে x অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ইন্ডিকেট করে। আর এই বিটা হচ্ছে x অ্যাক্সিস থেকে কতটুক উপরে আর নিচে এটা ইন্ডিকেট করে। সো এই হচ্ছে y ইজ ইকুয়াল টু 2, এই যে x অ্যাক্সিস থেকে 2 ঘর উপরে। সো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটা আমাদেরকে এরিয়া বের করতে হবে। সো আমাদের কোঅর্ডিনেটগুলো হচ্ছে এই একটা, এই একটা, আর এই একটা। আচ্ছা, এই কোঅর্ডিনেটটা খুবই অবভিয়াস, গ্রাফ দেখেই বলা যায়। যদিও আমরা গ্রাফ দেখে বলবো না, এটা অ্যাকচুয়ালি ঠিক না। তুমি এটা গ্রাফে প্রপারলি আঁকবা, বাট মানে যখন পরীক্ষার খাতায় লিখবা তখনও তুমি এরকম রাফ করে একটা এঁকে দেখাবা। এখন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে দেখো, এটা আসছে ইকুয়েশন 1 আর 2 এর ইন্টারসেকশন থেকে। মানে এই যে দুইটা সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন আছে, এই দুইটাকে সলভ করে আমি অ্যাকচুয়ালি ওইটা আনছি। সো এই দুইটাকে সলভ করি, y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5। সো এই দুইটাকে সলভ করলে আমি অ্যাকচুয়ালি দুইটা যদি অ্যাড করে দিই, তাহলে 2y ইজ ইকুয়াল টু আসে 10, দেন y ইজ ইকুয়াল টু 5, অ্যান্ড দেন y এর এই ভ্যালুটা, মানে আমি এখানে 1 প্লাস 2 করতেছি আর কি, অ্যান্ড দেন আমি y এর এই ভ্যালুটা যদি ধরো ইকুয়েশন 1 এ বসাই, তাহলে y ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। সো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে পেয়ে গেছি এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0,5। ওকে, আর এটা গ্রাফ থেকেও বোঝা যাচ্ছিল। দেন এই পয়েন্টটা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 সলভ করে, মানে এই যে দিস ওয়ান, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 এর ইন্টারসেকশন। সো এই পয়েন্টটা আমি কিভাবে পাবো? ইকুয়েশন 1 আর 3 কে যদি সলভ করি, তাহলে আমার এই পয়েন্টটা পাওয়া যাবে। সো 1 হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, 3 হচ্ছে y ইজ ইকুয়াল টু 2। সলভ করার জন্য y এর ভ্যালু এখানে বসাও। সো 2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, সো এক্স ইজ ইকুয়াল টু -3। সো এই পয়েন্টটা হচ্ছে -3 কমা, আর y তো আগে থেকেই জানো, y হচ্ছে 2, সো -3,2। আর এই পয়েন্টটা দিস ওয়ান, এটা আসছে কীভাবে? এটা আসছে ইকুয়েশন 2, এই যে পিঙ্ক লাইনটা সেটা, আর এই যে ইয়েলো 3, এই দুইটার ইন্টারসেকশন থেকে। দ্যাট ইজ আমি যদি এই দুইটাকে সলভ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটা পাবো। সো আমার ইকুয়েশন 2 হচ্ছে y ইজ ইকুয়াল টু -x প্লাস 5, আর ইকুয়েশন 3 হচ্ছে y ইকুয়ালস 2। সো এটাকে যদি এখানে বসাও, তাহলে 2 ইজ ইকুয়াল টু -x প্লাস 5, x ইজ ইকুয়াল টু 3। সো 3,2। সো এই পয়েন্টটা হচ্ছে 3,2। সো এখন আমাদেরকে বলছে এটার এরিয়া বের করতে। সো এরিয়া বের করা খুবই সহজ। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়,
then area of triangle ABC equals half. দেন এই পয়েন্টগুলোকে তুমি যদি পারো বেটার হয় যে কাউন্টার ক্লকওয়াইজ বসাই দাও। সো ফার্স্টে হচ্ছে 0 5, দেন -3 2, দেন 3 2, দেন 0 5। সো এখান থেকে পাবো হাফ -6 প্লাস 15 প্লাস 15 -6, অ্যান্ড দেন এখান থেকে আসে 30 - 12, দ্যাট ইজ 18, 18/2 9। সো এটা হচ্ছে 9 স্কোয়ার ইউনিট। আরেকভাবে কি এরিয়াটা বের করা যায়? হ্যাঁ, এখানে দেখো আমরা কিন্তু এই ট্রায়াঙ্গেলটা বেস জানি, বের করা খুবই সহজ। বি হচ্ছে -3, সি হচ্ছে 3 দিয়ে স্টার্ট হয়, তার মানে এই দিকে এটা হচ্ছে 3 ঘর আর এই দিকে এটা হচ্ছে 3 ঘর। সো 3 + 3 কত? 6। তার মানে আমাদের বেস কত? বিসি ইজ ইকুয়াল টু 6, আর এখানে আমাদের হাইট কত? 3, তাই না? এটা আছে 0,5-এ, আর এই লাইনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2, তার মানে এই হাইটটা কত? 3। সো আমরা বলতে পারি এখানে হাইট হচ্ছে 3। সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট উইচ ইজ 9। দুইটা ওয়েই কারেক্ট, বাট আমরা যেহেতু কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতেছি, বেটার হয় তুমি খাতায় এইভাবেই করবা। আচ্ছা, তো এরপর আমরা 19-এর পর হচ্ছে 20 নাম্বার ম্যাথে যাই। আচ্ছা, সো 20-তে কি বলছে দেখো, ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দি টু লাইনস y is equal to 3x plus 4 and 3x plus y equals 10. Draw the two lines and find the area of the triangle with x axis. সো আমাদেরকে এখানে দুইটা স্ট্রেট লাইন দিয়ে দিছে, অ্যান্ড তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে বলছে। ফার্স্ট স্ট্রেট লাইনটা হচ্ছে y is equal to 3x plus 4, এটা হচ্ছে ইকুয়েশন 1, আর আরেকটা হচ্ছে 3x plus y equals 10। সো আমার এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করার ওয়ে হচ্ছে এই যে দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন, তাদেরকে সলভ করে দেওয়া। সো ইকুয়েশন 1 and 2 যদি সলভ করো, তো সলভ করার অনেকগুলো ওয়ে আছে, আমরা এখানে সবচেয়ে সিম্পল যেটা সাবস্টিটিউট করা সেটা ইউজ করব। সো y ইজ ইকুয়াল টু এই যে 3x plus 4, এটাকে 1 থেকে 2-তে বসাও। সো 3 ইন্টু 3x প্লাস y হচ্ছে 3x plus 4 ইজ ইকুয়াল টু 10, মানে আমরা 1 থেকে y এর ভ্যালুটা 2-তে বসাইছি। এরপর আমরা দুইটাকে যদি অ্যাড করে দেই তাহলে আসবে 6x plus 4 ইজ ইকুয়াল টু 10। সো 6x ইজ ইকুয়াল টু 6, x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, x 1 পেয়ে গেলাম। এবার আবার x এর এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাও। আমি 1-এ বসাচ্ছি। সো 1-এ যদি বসাই তাহলে y ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 4 উইচ ইজ 7। সো এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট পাচ্ছি, যেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এই x উইচ ইজ 1 আর y উইচ ইজ 7। সো আমাদের এটা হচ্ছে অ্যান্সার, ইন্টারসেক্টিং পয়েন্ট। অ্যান্ড আমরা যদি দুইটা স্ট্রেট লাইনকে ড্র করে দেখি তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে। সো আমি একটু এটা ড্র করে দেখাই। আচ্ছা, সো এখানে আমাদের দুইটা ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 4। সো এটা x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস। সো y ইজ ইকুয়াল টু যদি 3x প্লাস 4 হয়, তখন আমার এখানে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে 4,
মানে এখানে 4 ঘর, আর স্লোপ হচ্ছে 3, দ্যাট ইজ 1 2 3, আর এরপর হচ্ছে মানে আমার রাইজ হচ্ছে 3 আর ওয়াক হচ্ছে 1, দ্যাট ইজ এইখানে কোথাও। সো আমি যদি এই দুইটাকে অ্যাড করে দেই, তাহলে আমি স্ট্রেট লাইনটা পাবো। আচ্ছা, স্ট্রেট লাইনটা আরও বেটার করে একটু এক্স অ্যাক্সিসের সাথে অ্যাটাচ করে আঁকি, কারণ আমাদের এক্স অ্যাক্সিসের সাথে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। সো এরকম একটা স্ট্রেট লাইন আসে। আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস 10। 3x প্লাস ওয়াই ইকুয়ালস 10 কীভাবে আঁকবো ইজিলি? সো এখানে যেটা করতে পারো, তুমি ওকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিতে কনভার্ট করতে পারো, তারপর তুমি এক্স ওয়াই বের করে এটা করলা। অর আরেকটা অপশন হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি এই ওয়াই অ্যাক্সিস ইন্টারসেকশনটা একটু বেশি বড় হয়ে যায় আর কি এখানে ড্র করার জন্য। তো এটা দেখতে কেমন হবে তাও। সো এটাকে আমি যদি এই ফর্মেটে আনি, 3x প্লাস ওয়াই ইকুয়ালস 10, দেন এক্স ইজ ইকুয়াল টু 10/3 প্লাস ওয়াই বাই 10। এটা অ্যাকচুয়ালি বিশাল বড় স্ট্রেট লাইন হবে। দেখে এখানে ড্র করি আমরা। এরকম। আচ্ছা, আর আরেকটা স্ট্রেট লাইন ছিল y ইজ ইকুয়াল টু 3x প্লাস 4। আমরা এটাকে একবারে নিয়ে নিই। ওকে, সো আমাদেরকে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলছে। মানে ট্রায়াঙ্গেল কিভাবে ফর্ম হচ্ছে, এখানে এটা হচ্ছে বেস, এক্স অ্যাক্সিসের সাথে কতটুক এরিয়া ফর্ম করছে এটা বের করতে বলছে। তো এখানে আমাদের y ইজ ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 4, সেটা হচ্ছে এই লাইনটা, এটা y ইজ ইকুয়াল টু 3x প্লাস 4 এটা। আর আরেকটা লাইন হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস 10। তো এখন আমাদেরকে বলছে যে এই এরিয়াটা বের করতে। সো এরিয়াটা বের করার জন্য, আচ্ছা এরিয়া বের করার আগে একটু দেখি এই পয়েন্টের কোঅর্ডিনেট কত। এটা গ্রাফ থেকে বোঝা যায়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে 1 আর ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে 7। সো এটা হচ্ছে 1,7, যেটা আমরা এই যে একটু আগে ইকুয়েশন সলভ করে বের করছি। এবার আসা যাক এটার এরিয়া কত। সো আমরা একটা ভার্টেক্সের কোঅর্ডিনেটস জানি 1,7, এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট কত সেটা বের করব কিভাবে, যে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 4 এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে। তো সেটা বের করার ওয়ে হচ্ছে আমরা এই ফর্মেটে তাকে নিয়ে আসবো, y মাইনাস 3x ইকুয়ালস 4, দেন রাইট সাইডে একটা 1 আনার জন্য আমি 4 দিয়ে বোথ সাইডে ডিভাইড করব। সো এখান থেকে আসে x এর নিচে আসতেছে 4/3, দ্যাট ইজ এই কোঅর্ডিনেটটা হচ্ছে 4/-3, 1। আর এই কোঅর্ডিনেটটা কত, এটা হচ্ছে এই 3x প্লাস ওয়াই, এইটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে সেটা, which is 10/3, সো 10/3, 0। তো এখন আমরা যদি তিনটা কোঅর্ডিনেট জানি তাহলে এই এরিয়াটা বের করা খুব সহজ। ওয়ান 7, দেন হচ্ছে -4/3, 1। আচ্ছা এটা 1 কেন লিখছি, এটা 0। দেন এটা হচ্ছে 10/3, 0, আর এটা হচ্ছে 1/7। দেন তুমি এখান থেকে ক্যালকুলেট করবা আর এইগুলোও ক্যালকুলেট করবা। সো এটা আসবে 1/2 ইন্টু 70/3 প্লাস 28/3।
which is 49/3. সো কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, সো আজকে হায়ার ম্যাথ এই পর্যন্তই। এখন আমরা তাহলে জেনারেল ম্যাথ দেখি। ওইটাও সিমিলার টপিক, এই এতক্ষণ যা যা করলাম সেম জিনিসগুলো এখানে আবার দেখবা। মানে ওইখানে জাস্ট ওইটা ইকুয়েশন সলভিং ইউজ করে আমরা রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাই কিনা এগুলোর, সেটা দেখবো আর কি। আচ্ছা।